নমস্কার, কেমন আছো সবাই? হাউ আর ইউ অল? হোপফুলি অল অফ ইউ আর ডুইং ওয়েল। আমি রানি ফ্রম দ্য নেদারল্যান্ডস। আমার চ্যানেল ড্রেপ অ্যান্ড স্টাইল দেশি ক্লথস উইথ রানিতে তোমাদের সবাইকে আবারও স্বাগত। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ড্রেপ অ্যান্ড স্টাইল দেশি ক্লথস উইথ রানি। দেখো, আজ আমি বাঙালি আর্ট পরে ভাবে শাড়ি পরে একদম বাঙালিভাবে তৈরি হয়ে গেছি, কারণ আমাদের একটা নেমন্তন্ন আছে, আমরা সেখানে যাব, তার জন্য আমি বাঙালিভাবে তৈরি হয়েছি। তো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে প্লিজ জানিও। আর কিভাবে আমি বাঙালিভাবে শাড়িটা পরলাম, এই ঢাকায় সুন্দর জামদানি শাড়িটা, চলো তাহলে দেখে নাও। আমি ট্রাই করব এভরি ডিটেলস তোমাদেরকে দেখাতে। আশা করি তোমাদের ভালো লাগবে। যারা বিগিনার্স, যারা বাঙালি আর্ট পরে ভাবে শাড়ি পরতে চাও, তাদের ভিডিওটা উপকারে আসবে। তাহলে চলো স্টার্ট করি। প্রথমে এই শাড়িটাকে খুলে নেব। দেখো কত সুন্দর শাড়িটা, লাইম গ্রিনের মধ্যে লাল কাজ করা। তো প্রথমে এই শাড়ি খোলার পরে দেখতে হবে কোনটা রং সাইড আর রাইট সাইড। অনেক সময় আমরা না দেখে ভুল করে ফেলি, রং সাইডে শাড়ি পরে নেই, এটা প্রথমেই দেখে নিতে হবে। আমিও পরেছি অনেকবার। তারপরে যখন পরা শেষ হয়ে গিয়েছে, দেখেছি, বাইরে গিয়েছি বা কেউ দেখেছে, বলছে এই তুমি তো শাড়িটা রং সাইডে পরে নিয়েছো। তার জন্য শাড়িটাকে দেখে নেব রং সাইড আর রাইট সাইড কিনা। রং সাইডটা ভিতরের দিকে থাকবে অবভিয়াসলি। এরপরে আমি এখানে বলছি আজ আমি স্যান্ডেল পরিনি শাড়ি পরতে, কারণ বলেছি যে আজকে আমরা একটা নেমন্তন্ন আছে, যাব। তো আমাদের একটা ফ্যামিলি ফ্রেন্ডের মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তার আজকে আশীর্বাদ। তো আমাদেরকে ডেকেছে ওরা, ওইখানে গিয়ে আমাকে কিছু মাঙ্গলিক কাজ করতে হবে, তার জন্য আমাকে স্যান্ডেল খুলতে হবে। তার জন্য আমি আগেই স্যান্ডেল ছাড়াই শাড়িটা ড্রেপ করব। যদি স্যান্ডেল দিয়ে পরি শাড়িটা অনেক, যখন আমি স্যান্ডেল খুলবো লম্বা হয়ে যাবে, হাঁটতে অসুবিধা হবে। তাই সুন্দর করে টাক করে নেব সেন্টারে। তারপরে পেছন দিক থেকে ঘুরিয়ে আসব, সুন্দর করে টাক করে নেব ভিতরে। যেহেতু এটা ঢাকাই খুব পাতলা সিথ্রু, তাই পিছন দিকটাও খুব সুন্দর করে টাক করব। এবার যাব আঁচলের দিকে। বাঙালি আর্ট পরে শাড়ি পরার জন্য আঁচলটা খুব একটা ইম্পর্ট্যান্ট। এবারে প্লিট করে নেব, মিডিয়াম সাইজের প্লিট করব। প্লিটগুলোকে অ্যারেঞ্জ করব, ততটুকু অ্যারেঞ্জ করব যতটুকু আমার দরকার। এই রকমের রাখলেই চলে। এই আঁচলটা মাটিতে গড়াবে পায়ের সাথে একদম এরকমের, কিন্তু আমি একটু বেশি রাখবো, যেহেতু আমি বললাম যে বিয়ের কাজে যাচ্ছি, আমাকে ঘুমটা পড়তে হতে পারে, তার জন্য আমি আরেকটু অ্যারেঞ্জ করে নেব। এই যে এবার আমি একটা সেফটি পিন দিয়ে রাফলি আটকে দিচ্ছি। এইবার আমাদের মা ঠাকুমারা কি করতেন, এখনের যে আধুনিকত্বের ছোঁয়া ওদের ছিল না, ওরা একদম আর্ট পরেভাবে যেটাকে বলে, এইখানে একটা বড় প্লেট দিয়ে মাঝখানে নিয়ে আসতেন। আর আমি জাস্ট একটু দেখাচ্ছি। আর এই দিক দিয়ে একটা বড় প্লেট করে, এই দিক দিয়ে একটা বড় প্লেট করে পিছনে গুজে দিতেন। তারপরে বাকিটা
যতটুকু হয় এই দিকটা এরকমের করে তারপরে আমি জাস্ট দেখাচ্ছি। এইদিকে এনে সমস্তটাকে এরকমের করে দিতেন অথবা এরকম করে দিতেন। এছাড়াও অনেকেই আমি দেখেছি এইভাবে সেন্টার প্লিট যেভাবে আমরা বেসিক শাড়িতে করি সেভাবে করে অনেকগুলো প্লিট করে নেন। আমি জাস্ট দেখাচ্ছি, আমি এটা করব না। এরকম এরকমের করে করে এখানে বেসিক শাড়ি যেভাবে পরা হয় এভাবে টাক করে আর এইটাকে এরকমের এইখানে টাক করে দেন আর এরপরে এটা এরকমের হয়ে গেল। আমি দেখাচ্ছি বলে ভালো করে করছি না এরকমের, কিন্তু আমার এটা ভালো লাগে না কারণ তাতে করে প্লেটগুলোর জন্য এখানটা একদম ফুলে ওঠে। আমার তো অনেকটা ভুঁড়ি আছে, তো কেউই ভুঁড়ি দেখা যাক বড় হোক এটা চান না, আমিও চাই না। তো তার জন্য আমি অন্যভাবে করি, আমি যেভাবে করি সেভাবে দেখাচ্ছি। তো আমি আমার হাইট মতো করে সুন্দর করে টাক করব এটাকে। তারপরে এইদিকে আমি এই প্লিট যে হবে এটাকে আমি এত দূর আনবো না, এইখানেই রাখবো, কারণ এইখানে যদি আনি পরে রং সাইডটা দেখা যাবে, তাই এটাকে একটু প্রিন্সেস লাইনের বরাবরে রাখবো। রেখে এই দিকটাও সুন্দর করে টাক করব যাতে উঁচু হয়ে ফুলে না থাকে। আর এই দিকটা আমি একটু বেশি নেব, কারণ এই দিকটা আঁচলের তলাতে পড়ে যাবে, দেখা যাবে না। সুন্দর করে টাক করে নেব। এখানে যে করেছিলাম এই অবধি টাক করবো। আবার শাড়ির যে ফ্যাব্রিকটা আছে এটা একদম নিচে ফ্ল্যাট করে দেব। এটা সুন্দর করে এটা অ্যারেঞ্জ করে নিয়ে এইখানে টাক করে নেব পিছনে, দেখো। আর এই দিকটা ভিতরে পড়ে গিয়েছে, দেখা যাচ্ছে না রং সাইডটা, এইখান সুন্দর হয়ে দেখা যাচ্ছে, দেখো। এবার হচ্ছে আঁচল। এখন আঁচল যখন আমি আনবো তখন আঁচলকে আমরা তাড়াহুড়ো করে যেন এইটা না নিয়ে আসি, উপরের দিকটা যেন না নিয়ে আসি, ভেতরের দিকটা আনতে হবে। এটা ভিতরের দিক, এটা উপরের দিক। আঁচলকে এইখানে এনে তারপরে এই ভিতরের দিকটা এরকমের ধরে এরম করে আনতে হবে, তাহলে রাইট সাইডটা সুন্দর হয়ে পড়বে আর এটা এইভাবে দেখা যাবে সুন্দর হয়ে, আর এটাও এরকমের সুন্দর হয়ে থাকবে। চাইলে এইখানেও টাক করা যাবে, একটা চাবির রিং এইখানে বেঁধে ঝুলিয়ে দেওয়া যাবে, কিন্তু আমি এটা করব না। তো আমি এইখানে একটু এরম করে এটা সুন্দর করে অ্যারেঞ্জ করে, কারণ ঢাকায় এত সুন্দর হয়ে পাড়টা এত সুন্দর হয়ে এটা দেখা যেতে হবে। এইখানে সেফটি পিন দিয়ে আটকে দেব আর এটা এরকমের করে দেব, তাহলে দেখো এই দিকটা দেখো। এখন যদি আমি ঘুমটা দিতে চাই তাহলে এই জায়গাটা সুন্দর হবে না, এই যে দেখো এইটা কীরকমের হয়ে যাচ্ছে একটুখানি। তো
ঘুমটার জন্য আমি কি করব, এটাকে খুলে নেব, একটা প্লেটকে লুজ করে সেফটি পিনটা করে নেব। এবার দেখো দেখো এই জায়গাটাও সুন্দর, পাড়টা দেখা যাচ্ছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। এই যে ঘুঙ্গুট পিনটা আমি এখন দিয়ে দেবো। দেবো আগে কোথায় লাগবে আমার, এবার এখানে লাগিয়ে নেব। এবার আর পড়বে না আমার ঘুঙ্গুট। এই দিকটা দেখো কত সুন্দর হয়েছে, এই জায়গাটা দেখা যাচ্ছে। এখানে যে বর্ডারটা সুন্দর দেখা যাচ্ছে, তারপরে আমার আঁচলটা দেখা যাচ্ছে, সব পাড় দেখা যাচ্ছে। পিছন দিকটা দেখো, সব দেখা যাচ্ছে। আর আমি বাঙালিভাবে খুব সেজেছি, শাঁখা পলা একদম সিঁদুর পরে লাল টিপ দিয়ে। তোমাদের কেমন লাগছে আমাকে জানিও।